শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 13 জুন দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব, জন্ম মৃত্যু তত্ত্ব। পণ্ডিতজি বসিয়া আছেন, তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারকে, খুব ভাগবতের পণ্ডিত। মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, আচ্ছা জি, যোগমায়া কি? পণ্ডিতজি যোগমায়ার এরকম ব্যাখ্যা করিলেন। শ্রীরামকৃষ্ণ, রাধিকাকে কেন যোগমায়া বলে না? পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন। তখন ঠাকুর নিজেই বলিতেছেন, রাধিকা বিশুদ্ধ সত্য, প্রেমময়ী। যোগমায়ার ভিতরে তিন গুণই আছে, সত্য রজতম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই। মাস্টারের প্রতি, নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে। সে বলে, সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায়। সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতে। তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই, অর্থাৎ এই ভাব যে এ চোখে আর কাকে দেখব। রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন, তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন। কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিছিলেন। এ কি দেখছো, ছোট ছেলে চোখে হাত দেয়? সংসারী ব্যক্তি ও শুদ্ধাত্মা ছোকরার প্রভেদ। পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন। পণ্ডিত, আমি বাড়ি যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, কিছু হাতে হয়েছে? পণ্ডিতজি, বাজার বড় মন্দা হ্যায়, রোজগার নেহি। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, দেখো, বিষয় আর ছোকরাদের কত তফাৎ। এই পণ্ডিত রাত দিন টাকা করছে, কলকাতায় এসেছে পেটের জন্য। তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না। তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয়। মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন? কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই, ইচ্ছা করলে ঈশ্বরেতে মন দিতে পারে। ছোকরারা বিষয়ের সঙ্গ ভালোবাসে না। রাখাল মাঝে মাঝে বলতো, বিষয় লোক আসতে দেখলে ভয় হয়। আমার যখন প্রথমেই অবস্থা হলো, তখন বিষয় লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম। দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বৎসর বয়স। লোকে বলতো, এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো, বেয়ারাগুলোর হিঞ্জোরা বলতে থাকতো। শ্রীরামকে দেখবে বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করছে। সেদিন এসেছিল, 2 দিন এখানে ছিল। শ্রীরাম বললে, ছেলেপিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করেছিলাম, সেটি মরে গেছে বলতে বলতে শ্রীরাম দীর্ঘশ্বাস ফেললে, চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে, ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল। এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করলে কি হবে? তুই কাশি যাবি? বলে, খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে, তাকে ছুঁতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নাই। ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়িয়ে আছেন। ব্রাহ্মণী বিধবা, তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হয়েছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিধারী কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন, তখন সঙ্গে সেপাই শান্তি আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগের জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীয় ভক্তদের প্রতি, একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না। বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। মাস্টারের প্রতি, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য।
জীব জগৎ বাড়ি ঘর দ্বার ছেলে পিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখো কতকগুলি পাখি আকাশে উড়ে গেল, কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে এই নাই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় একটা ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর এ কিসের শব্দ হলো? শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো। এই আছে এই নাই। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি। এই আছে এই নাই। ভুরভুরি জলে মিশে যায়, যে জলে উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরি ভুরি, তাতেই জন্ম তাতেই লয়। ছেলে মেয়ে যেন যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে 5টা ছোট ছোট ভুরভুরি। ঈশ্বরই সত্য, তার উপরে কীরূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে? সকলে চুপ করিয়া আছেন। ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি সস্নেহে, তুমি এখন যাবে? বড় ধূপ, কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে? আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টা 4টা, ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নূতন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওং তৎসৎ কালী। এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করিতেছেন। তাহার পরে মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন। জয় ঠাকুরমা স্বামীজি।